এখন আমরা নিউজলেটার সেটআপ করব। আমি প্রোডাক্টের এই যে টাইটেল আছে, টাইটেলটা আমি একটু বড় করে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটি বড় করতে হলে জাস্ট আমি এখানে এই যে কাস্টম সিএসএস আছে, এখানে H3 লিখে ফন্ট সাইজ এখানে 20 পিক্সেল দিয়ে দিয়েছি, এর জন্য একটু বড় দেখাচ্ছে। যদি একটু বড় দেখাতে চান জাস্ট H3 দিয়ে তারপর ফন্ট সাইজ যদি 20 দেন তাহলে এরকম দেখাবে, যদি আরো একটু বেশি দেন আরো বড় দেখাবে। এখন আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর এখানে দেখো একটি নিউজ লেটার আছে, আমি এখানে একটি নিউজ লেটার নিয়ে আসব। এড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর ইমেইল সাইন আপ এই সেকশনটা এখানে নিয়ে আসব। এখন দেখো এখানে একটি ইমেইল সাইন আপ ফর্ম চলে আসছে। এখন আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর কালার স্কিম আমি চেঞ্জ করব। কালার স্কিম আমাদের দুটি তৈরি করা ছিল, একটু বেশি একটু একটু লাইট লাইট আর একটি হচ্ছে একটু গাঢ়। আমি গাঢ়টি দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি ফুটারে একটু লাইট যেটি আছে এটি দেব। এরপর আমি সেভে ক্লিক করছি। টেক্সট গুলো চেঞ্জ করার দরকার নেই, এখানে যেরকম আছে। যদি আমি চাই এই টেক্সট গুলোর মধ্য দিতে তাহলে এখান থেকে কপি করে নিয়ে দেবো, তবে এগুলো কপি করে নিয়ে দেওয়ার দরকার নেই, যেটি আছে এটি থাকলেও চলবে। এরপরে যদি ক্লায়েন্ট চেঞ্জ করতে চায় বললে আমি চেঞ্জ করে দেবো। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে দেখো এখানে টেক্সট গুলো আছে, সাবস্ক্রাইব আওয়ার ইমেইল, এই টেক্সটিও চেঞ্জ করতে পারবো। এরপর নিচের টেক্সটিও চেঞ্জ করতে পারবো। এই যে আমি এই টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর রিফ্রেশ করব। এখন দেখো এখানে এই সেকশনটি চলে আসছে, অনেক সুন্দর লাগছে দেখতে, যেহেতু আমি ফুল উইডথ দিয়ে দিয়েছি। কালারটা আমি গোল্ড ইউজ করছি যাতে আমার ব্র্যান্ডের সাথে মিলে যায়। ক্লায়েন্ট বলেছিল ব্ল্যাক এবং গোল্ড, ব্ল্যাক গুলো আমি দিয়ে দিয়েছি বাটনে আর গোল্ড গুলো আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি।